ইসরায়েলের বিরুদ্ধে এবার সরাসরি পদক্ষেপের আহ্বান জানালেন ফ্রান্স এবং যুক্তরাজ্যের শতাধিক সাবেক কূটনীতিক। এক খোলা চিঠিতে দুই দেশের সরকারের প্রতি যৌথভাবে ইসরায়েলের ওপর নিষেধাজ্ঞা আরোপের দাবি জানিয়েছেন তারা। চিঠিতে বলা হয়েছে, অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ডে ইসরায়েলের বর্তমান নীতি দ্বিরাষ্ট্রভিত্তিক সমাধানের সম্ভাবনাকেই স্থায়ীভাবে নষ্ট করে দিতে পারে। বসতি সম্প্রসারণ, ফিলিস্তিনিদের বাড়িঘর উচ্ছেদ এবং বসতি স্থাপনাকারীদের সহিংসতাকে জাতিগত নিধনের সঙ্গে তুলনা করেছেন সাবেক কূটনীতিকরা। চিঠিতে স্বাক্ষরকারীদের মধ্যে রয়েছেন জাতিসংঘে যুক্তরাজ্যের সাবেক রাষ্ট্রদূত জেরেমি গ্রেনস্টক এবং এমির জোন্স প্যারি এবং মধ্যপ্রাচ্যের ফ্রান্সের সাবেক দুই শীর্ষ কূটনীতিক। সাবেক ব্রিটিশ রাষ্ট্রদূত নিকোলাস হাপটনের মতে, এই ভাষা তাদের নিজেদের তৈরি নয়। জাতিসংঘ এবং আন্তর্জাতিক আইনি সংস্থাগুলোর পর্যবেক্ষণ থেকেই এসব শব্দ নেওয়া হয়েছে বলে দাবি তার। তবে এই চিঠির পেছনে তাৎক্ষণিক কারণ হিসেবে সামনে এসেছে পশ্চিম তীরে ইসরায়েলের নতুন করে বসতি সম্প্রসারণের উদ্যোগ। সাবেক কূটনীতিকদের আশঙ্কা, এভাবে বসতি বাড়াতে থাকলে ভবিষ্যতে একটি স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য প্রয়োজনীয় ভূখণ্ডই আর অবশিষ্ট থাকবে না। তাই শুধু নিন্দা বা বিবৃতি নয়, এবার বাস্তব পদক্ষেপ চাচ্ছেন তারা। ইইউ, ইসরায়েল এবং যুক্তরাজ্য ইসরায়েল বাণিজ্য চুক্তি স্থগিত, ইসরায়েলে অস্ত্র সরবরাহ ও সামরিক সহযোগিতা বন্ধ এবং পদ্মা সেতু, মেট্রো রেল এবং এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের গর্বিত অংশীদার বসুন্ধরা সিমেন্ট। ইসরায়েলি বসতিগুলোর সঙ্গে বাণিজ্য নিষিদ্ধ করার প্রস্তাব এসেছে চিঠিতে। একই সঙ্গে গাজায় জাতিসংঘের মাধ্যমে মানবিক সহায়তা নিশ্চিত করা এবং সাংবাদিক, কূটনীতিক ও পার্লামেন্ট সদস্যদের সেখানে প্রবেশের সুযোগ নিশ্চিত করারও দাবি জানিয়েছেন তারা। 2025 সালে ফ্রান্স ও যুক্তরাজ্য ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছে। সাবেক কূটনীতিকদের দাবি, এখন সেই স্বীকৃতিকে কার্যকর পদক্ষেপে রূপ দেওয়ার সময়। তবে চাপ শুধু ইসরায়েলের ওপর নয়, ফিলিস্তিনি নেতৃত্বকেও আরও গণতান্ত্রিক ও জবাবদিহিমূলক হওয়ার আহ্বান জানানো হয়েছে চিঠিতে। সাবেক কূটনীতিকদের মতে, ইসরায়েলের ওপর বাস্তব চাপ তৈরি করতে হলে শুধু বিবৃতি যথেষ্ট নয়, আর এখানে সবচেয়ে বড় প্রভাব রাখার ক্ষমতা যুক্তরাষ্ট্রেরই। মুশরিফা নুসরাত, ডেইলি সান।